সাহাবায়ে কেরামের সামনে জাহান্নামের আলোচনা করতেছিলেন। এক পর্যায়ে নবীজি বললেন, রে সাহাবীরা শুনে নাও, জাহান্নামীদের সংখ্যা এত বেশি হবে, জাহান্নামীদের সংখ্যা এত বেশি হবে। আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন তার মাঝে প্রতি হাজারে একজন হবে জান্নাতি, আর 999 জন হবে জাহান্নামী। একজন হবে জান্নাতি, 999 জন হবে জাহান্নামী। এই কথা শুনে সাহাবায়ে কেরাম কান্না শুরু করলেন। ছোট ছোট বাচ্চারা যেইভাবে কান্না করে সাহাবায়ে কেরাম ওইভাবে কান্না শুরু করলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, রে আমার সাহাবীরা, কেন তোমরা কান্না করেছো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, যেই জায়গায় 999 জন লোক জাহান্নামে যাবে, আমি অধম কি ওই 999 জনের দলে থাকবো, না একটা লোক যে জান্নাতে যাব তাদের ওই একজন আমি হব, এই জন্য কান্না করি। আল্লাহর নবী দেখে বললেন, সাহাবীরা রে, 999 জন যারা জাহান্নামে যাবে তাদের সংখ্যা এত বেশি, তাদের পরিচয় হলো তারা ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজের সংখ্যা এত বেশি হবে, তারা হবে 999 জন, তারা হবে কাফের। আর ইমানদারের সংখ্যা এত কম হবে, 1000-1000-এর মাঝে একজন হবে ইমানদার, ইমানদার হবে জান্নাতি। আর 999 জন হবে বেঈমান, তারা হবে জাহান্নামী। হাদিসের কিতাবে পাওয়া যায়, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন মিরাজের রজনীতে নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইয়াজুজ মাজুজদেরকে দেখাইলেন। আমি ইয়াজুজ মাজুজদের কাছে গেলাম, তাদেরকে গিয়ে দ্বীনের দাওয়াত দিলাম, কিন্তু তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই, কালিমা পড়ে নাই, ঈমান আনে নাই। অতএব ইয়াজুজ মাজুজ তারা হবে জাহান্নামী। তারা হবে কি? আর একটু জোরে বলেন। কিয়ামতের আগে তারা দুনিয়াতে আসবে, কিয়ামতের আগে তারা স্থলে আসবে, কিয়ামতের আগে মানব জাতি যেখানে বাস করে সেখানে তারা আত্মপ্রকাশ করবে। এখন তারা বন্দিশালায় আছে, এমন জায়গায় আছে যেই জায়গায় কোনো মানুষ যাইতে পারে না, যায় না, কোনো মানুষ যাইতে পারে না। ওই জাতির তাফসীরের কিতাবে পাওয়া যায়, তাদের উত্তর দিকে বিশাল মহাসাগর, ওই সাগরের পানি এত প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডার কারণে পানি চাকা হয়ে আছে, বরফ হয়ে আছে, যে বরফ দিয়ে নৌকা চলে না, জাহাজ চলে না। আর বের হওয়ার মতন তাদের জন্য একটা রাস্তা ছিল, সেই রাস্তাটা যুলকারনাইন রাহিমাহুল্লাহ তিনি প্রাচীর দিয়ে সেই রাস্তাটা, ওই লৌহ আর তামা দিয়ে সেই রাস্তাটা প্রাচীরে দিয়ে আসলেন, যেই কারণে তারা বের হতে পারে না। হাদিস শরীফে আসছে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ফরমান, আল্লাহর হাবিব বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ قال رسول الله صلى الله عليه وسلم إن يأجوج ومأجوج يحفرون كل يوم حتى إذا كادوا يرون شعاع الشمس। তারা ওই প্রাচীর ভেঙ্গে মানুষ যেখানে বাস করে সেখানে আসার জন্য চেষ্টা করে, প্রতিদিন প্রাচীর ভাঙার জন্য তারা কাজে নিয়োজিত। লাখো লাখো কোটি কোটি ওই ইয়াজুজ মাজুজের সৈনিকেরা প্রাচীর ভাঙার জন্য তারা কাজ করে, সারাদিন কাজ করে, সারাদিন কাজ করে, ভাঙতে ভাঙতে এত কাছে চলে যা তারা সূর্যের আলো দেখবার মতন উপক্রম হয়ে যা। ওই সময়ে তাদের লিডার ডাক দিয়ে বলে, ক্বালাল্লাযী আলাইহিম ইরজিউ ফাসানাহফিরুহু গাদা। ওই লিডার বলে, আজকে রেখে দাও, আগামীকালকে আবার আসবো, আবার এই কাজ করব, আমরা আগামীকালে ভেঙ্গে ফেলবো, আর আমরা এখান থেকে বের হয়ে যাব। এই কথা বলে তারা চলে যা। পরের দিন তারা আয়সা দেখে আগের দিন যেখানে কাজ রেখে গিয়েছিল সেখানে নাই, বরং যুলকারনাইন যেই পজিশনে কাজটা করে দিয়েছিল, মনে হচ্ছে যেন রাত্রের বেলা আবার নতুন করে ওই কাজটা করে দেওয়া হয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান
ربك ذو الجلال والإكرام كل من عليها فان আল্লাহর যত সৃষ্টি আছে সব কিছুর ধ্বংস আছে। এই দুনিয়াও একদিন ধ্বংস হবে, দুনিয়াও একদিন কি হবে? নির্দিষ্ট টাইম যখন চলে আসবে আল্লাহ তাআলা এই দুনিয়াকেও ধ্বংস করে দিবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের কম্পন ভয়াবহ। যেই দিন কিয়ামত সংগঠিত হবে সেই দিন গর্ভধারিণী মা তার গর্ভের সন্তানের কথা ভুলে যাবে, দুধ পান করা বাচ্চাকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে, মানুষগুলি দিশেহারা হয়ে যাবে, মাথালের মতন হয়ে যাবে। একটু জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা মানুষ মাথালের মতন হয়ে যাবে। ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। অথচ সেই মানুষগুলি মাথাল, বাস্তবতা হলো সেই মানুষগুলি মাথাল হবে না, কিন্তু কিয়ামতের ভয়াবহ আযাব যখন দৃষ্টিগোচর হবে, মানুষ যখন দেখবে তখন মানুষগুলি মাথালের মতন হয়ে যাবে। তখন মানুষগুলি কি হয়ে যাবে? মাতালের মতন হয়ে যাবে। সেই দিন আসবে যে এতে কোনো সন্দেহ, কথা বলেন, কিয়ামত সংগঠিত হবে এতে কোনো সন্দেহ নাই। কিয়ামত অবশ্যই আবিসাম্বী, কিয়ামত অবশ্যই সংগঠিত হবে। কিয়ামত সংগঠিত হবে এতে কোনো সন্দেহ নাই। এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন গ্রহ নক্ষত্র সবগুলি ধ্বংস হয়ে যাবে। কিয়ামত যে সংগঠিত হবে এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ নিজেই বলছেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। মানুষ, কিয়ামত আবিসাম্বী, কিয়ামত সংগঠিত হবে এতে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফিহা, এতে কোনো সন্দেহ
নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জীবিত করবেন, আবার পূর্ণ নতুনভাবে আবার তাদেরকে উঠাবেন কবর থেকে। সেই দিন প্রত্যেকটা মানুষ কবর থেকে উত্তোলন হবে, উঠবে, উঠে হাশরের ময়দানে দাঁড়াবে। কিয়ামত সংগঠিত হওয়ার আগে অনেক কিছু ফিতনা সংগঠিত হবে, যে ফিতনাগুলির সুসংবাদ ভবিষ্যৎবাণী আপনার আমার নবী দিয়ে গেছেন আজ থেকে ১৫০০ বছর আগে। কয় বছর আগে? ১৫০০ বছর আগে রাসূল যেই ভবিষ্যৎবাণীগুলি দিয়ে গেছেন এগুলি সংগঠিত হবে। ওই ফিতনাগুলিকে উলামায়ে কেরাম দুই ভাগে ভাগ করেছেন। কিছুকে বলছেন আলামতে সুগরা, আর কিছুকে বলেছেন আলামতে কুবরা। কিয়ামতের কিছু আলামত হবে বড় বড়, আর কিছু আলামত হবে ছোট ছোট। বড় বড় আলামতগুলির অন্যতম একটি আলামত আল্লামা নুআইম রাহিমাহুল্লাহ, তিনি তার বিখ্যাত কিতাব কিতাবুল ফিতান, কিতাবুল ফিতানের ২য় খণ্ডে তিনি লেখেন, কিয়ামতের আগে যে সমস্ত ফিতনা সংগঠিত হবে তাদের অন্যতম একটা ফিতনা হবে ইয়াজুজ এবং মাজুজ এর ফিতনা। ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ। আর ইয়াজুজ মাজুজের ব্যাপারে আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী রেখেছে। শুধু হাদিসে নয়, ইয়াজুজ মাজুজের কথা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনেও আলোচনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ এই সমতল ভূমিতে তারা আত্মপ্রকাশ করবে। যদিও এখন বর্তমানে ইয়াজুজ মাজুজ মানুষের দৃষ্টির আড়ালে, তাও আল্লাহ রাব্বুল আলামিন তার এক বিশেষ খাস বান্দার মাধ্যমে তাদেরকে মানুষের দৃষ্টির আড়াল করে রেখে দিয়েছেন। আর তিনি হলেন হযরত যুলকারনাইন রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ। কি নাম? জোরে বলেন, কি নাম? ভাইয়ারা আমার, যুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে উলামায়ে কেরামের কেহ কেহ বলেছেন তিনি ছিলেন আল্লাহর পয়গম্বর, কিন্তু জমহুর উলামায়ে কেরামের মত হলো তিনি আল্লাহর পয়গম্বর ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা দিয়েছিলেন মুজিজা, মুজিজার মাধ্যমে পয়গম্বর অনেক কিছু উম্মতের সামনে প্রকাশ করেছেন, যা স্বাভাবিকভাবে একটা মানুষ ওই ঘটনা ঘটানো সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে মুজিজা দিয়েছেন, অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ মকবুল বান্দা ওলিদেরকে দিয়েছেন কারামত। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আকিদাতুত তাহাবী নামক কিতাবের মাঝে লেখেন, কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য। ওলির মাধ্যমে যদি কোনো অলৌকিক ঘটনা প্রকাশ পায় তাহলে সত্য, এটা মিথ্যা নয়। সুবহানাল্লাহ। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন শাহ সিকান্দর যুলকারনাইন রাহিমাহুল্লাহকে এমন কারামত দিয়েছিলেন, তখন কোনো রকেট ছিল না, তখন কোনো হেলিকপ্টার ছিল না, প্লেন ছিল না, জাহাজ ছিল না, লঞ্চ স্টিমার ছিল না। বর্তমান বিভিন্ন প্রযুক্তির জামানা, সায়েন্সের জামানা, বিজ্ঞানের জামানা, বিজ্ঞানে উন্নত মানের আবিষ্কার ঘটিয়ে দিয়েছেন।
দ্রুতগামী যানবাহন আবিষ্কার করেছেন। সেকেন্ডের ভিতরে 1000 মাইল, মিনিটের ভিতরে শত শত মাইল চলে যা, মুহূর্তের ভিতরে অনেক দূরে চলে যা, এমন আবিষ্কার বিজ্ঞান প্রকাশ করেছেন, আবিষ্কার করেছেন। রকেটের মাধ্যমে বহু দূরে অল্প সময়ে চলে যাওয়া যায়। প্লেনের মাধ্যমে 6000 কিলো মাত্র 5 ঘন্টা সময় লাগে। রাস্তার দূরত্ব কয় ঘন্টা? রাস্তার দূরত্ব 6000 কিলো, আর সময় লাগে মাত্র 5 ঘন্টা। প্লেনের মাধ্যমে, রকেটের মাধ্যমে, আরো অত্যাধুনিক যানবাহনের মাধ্যমে চলাচলকে সহজ করে দেওয়া হয়েছে। কিন্তু এই সময় কোনো যানবাহন, রকেট ছিল না, হেলিকপ্টার ছিল না, প্লেন ছিল না। মহান আল্লাহ রাব্বুল আলামিন যুলকারনাইন রাহিমাহুল্লাহকে এমন কারামত দিয়েছিলেন, তিনি তার বিশাল বাহিনী নিয়ে সুদূর ওই যেখানে সূর্য অস্তগামী হয় সেখান থেকে শুরু করে যেখান থেকে সূর্য উদয় হয় সেখান পর্যন্ত গোটা পৃথিবী তিনি তখন ভ্রমণ করেছে। যেখানে সূর্য উদয় হয় সেখান পর্যন্ত গেছেন, যেখানে সূর্য অস্ত যায় সেখান থেকে। সুবহানাল্লাহ। এখন حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا আল্লাহ বলেন আমি ডাক দিলাম যখন আমার যুলকারনাইন হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন। যুলকারনাইন পথ চলতে চলতে পৃথিবীর পশ্চিম প্রান্তে যেখানে সূর্য অস্তগামী যায় সেখান পর্যন্ত গেলেন। গিয়া দেখেন সূর্যটা একটা চূড়াই বালু মাটি। চূড়াই বালু মাটি বুঝেননি? যে বালু মাটি অটোমেটিক গিলে ফেলে, অটোমেটিক যেখানে মানুষ গেলে উঠতে পারে না, ডুববে যায়, চূড়াই বালু মাটি। আল্লাহ বলেন আমার যুলকারনাইন গিয়ে দেখেন চূড়াই বালু মাটিতে সূর্যটা ডুবতেছে। ووجد عندها قوما سبحان الله أكبر। আর যুলকারনাইন রাহিমাহুল্লাহ সেখানেও গিয়ে দেখলেন
কিছু মানুষ বাস করে, কওমা একদল মানুষ সেখানেও কি করে, বাস করে। তাদের গায়ের জামা হলো চামড়ার জামা। কি এর জামা? তাদের মাছগুলি সাগর থেকে ধরে সূর্যের তাপে সিদ্ধ করে বক্ষণ করে খায়। আল্লাহ রাব্বুল আলামিন যুলকারনাইনকে ডাক দিলেন, কুল্লা ইয়া যুলকারনাইন, আল্লাহ বলেন আমি যুলকারনাইনকে বললাম, ইয়া যুলকারনাইন, আল্লাহ বলেন আমি যুলকারনাইনকে বললাম, আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, তুমি যদি চাও তাদেরকে শাস্তিও দিতে পারো, তুমি যদি চাও তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারো। তখন যুলকারনাইন তিনি আল্লাহর এই কথার জবাব দিলেন, ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযযিবুহু আযাবান ক্বালা, যুলকারনাইন বললেন, আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু, তারা যদি জুলুম করে, সন্ত্রাসী করে, অত্যাচার করে, মানুষের প্রতি যদি নির্যাতন করে, কাটাকাটি করে, মারামারি করে, খুন রাহাজানি করে, তাহলে অবশ্যই আমি তাদেরকে শাস্তি দিব। ফাসাউফা নুআযযিবুহু, আমি তাদেরকে শাস্তি দিব। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি, আর আমার শাস্তি শেষ নয়, আমার শাস্তি শেষ নয়, দুনিয়ার শাস্তি শেষ নয়। যারা দুনিয়াতে কাটাকাটি করবে, মারামারি করবে, দুনিয়ার আদালত যেইভাবে তাদেরকে সাজা দিবে, এই সাজাটাই শেষ নয়। কারণ দুনিয়ার আদালত তাকে সাজা দিয়ে শেষ করা সম্ভব না। একটা মানুষকে যদি হত্যার বিনিময়ে হত্যা করা হয়, আর ওই মানুষটা যদি একাধিক হত্যা করে, তাহলে তাকে হত্যা করার কারণে পরিপূর্ণ বিচার হয় না। তারপরে এই জন্যে আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন শাস্তি দিবেন। কারণ সে মারলো দুইটা লোক, শাস্তি দেওয়া হলো তাকে ফাঁসি। তাহলে একটার বদলে হইলে আরেকটা না, মরা মানুষের তুললে আবার ফাঁসি দেওয়ান দিব। কথাটা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? মনে করেন একটা লোকে দুইটা হত্যা করছে, এখন আদালত তাকে রায় দিল ফাঁসি। ফাঁসি যখন চলেল, সে তো মারা গেল। সে মারছে কয়টা লোক? আদালত মারছে কয়জন? তাহলে বিচার কি দুজনের হইছে? দুনিয়ার জীবনে আমরা দুনো পক্ষই খুশি হয়ে যায়। যতজনকে সে হত্যা করছে ফাঁসি দিলে সবার আত্মীয় স্বজনরা কি হয়ে যায়? খুশি হয়ে যায়, আমরা ন্যায্য বিচার পাইছি। কিন্তু আল্লাহ এখনো ন্যায্য বিচার হইছে না, বাকি আরো 80টা কিয়ামতের দিন আরো বিচার রয়ে গেছে। এটা আল্লাহ কি করবেন কিয়ামতের দিন? হযরত যুলকারনাইন তিনিও বলতেছেন, আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু, দুনিয়াতে যারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, খুনাখুনি করবে, হত্যা করবে, আমি তাদেরকে শাস্তি দিব। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযযিবুহু আযাবান নুকরা, আর বাকি রেখে দেব কিয়ামতের দিন রবের কাছে যখন হাজির হবে, ওই লোকটার বাকি পাওনাগুলি তার রবের কাছ থেকে সে বুঝে নিবে। সেদিন ভয়াবহ শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছে। এখানে উলামায়ে কেরামের কেউ কেউ বলছেন, আল্লাহ তাআলা তো নবীদের সঙ্গে কথা বলছেন। আল্লাহ তাআলা কাদের সঙ্গে কথা বলছেন? এখানে দেখা যাচ্ছে, কোরআনের মাধ্যমে বোঝা যাচ্ছে যুলকারনাইন আর আল্লাহ তাআলা কথোপকথন হচ্ছে। আল্লাহ বলছেন, কুলনা ইয়া যুলকারনাইন, আল্লাহ বলছেন আমি বলছি হে যুলকারনাইন, ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, তুমি চাইলে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারো, চাইলে তাদেরকে শাস্তিও দিতে পারো। যুলকারনাইন বলছেন, ক্বালা
আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু, যারা অত্যাচার করবে, জুলুম করবে, সন্ত্রাসী করবে, আমি তাদেরকে শাস্তি দিব। তাহলে বোঝা যায় যুলকারনাইন তিনি ছিলেন আল্লাহর পয়গম্বর। কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম বলেন না, এই দলিলের দ্বারা আল্লাহর পয়গম্বর এটা প্রমাণিত হয় না। তবে তিনি যে আল্লাহর ওলি এতে কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহ যে কথা বললেন এটা ওহির মাধ্যমে নয়, এলহামের মাধ্যমে। অনেক সময় আল্লাহর বিশেষ বিশেষ বান্দা আল্লাহর ওলিদের সঙ্গে এলহামের মাধ্যমেও আল্লাহ কথোপকথন করে। জোরে বলুন সুবহান। এলহামের মাধ্যমেও আল্লাহর ওলিদের সাথে কি বলে কথা। সুলাইমান যুলকারনাইন তিনি একেবারে সূর্য যেখানে অস্ত যায় সেখান পর্যন্ত গেছেন। গিয়ে দেখেন সূর্যটা চূড়াই বালো মাটিতে কি হচ্ছে, ডুবে যাচ্ছে। সেখান থেকে আবার তিনি পূর্ব দিকে রওনা দিলেন। সুবহানাল্লাহ। সুম্মা আতবা সাবাবা হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামসি وجدها تطلع على قوم لم نجعل لهم من دونها ستارا। একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত যুলকারনাইন রাহিমাহুল্লাহ তিনি ওই সূর্য যেখানে অস্ত যায় সেখান থেকে আবার পূর্ব দিকে আরেক রাস্তা ধরলেন। পথ চলতে চলতে এমন জায়গায় গেলেন যেখানে গিয়ে দেখেন হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামসি ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। সেখানে গিয়ে দেখেন এমন এক জাতির কাছ দিয়ে সূর্য উদয় হয় যেই জাতি আর সূর্যের মাঝখানে কোনো আড়াল নাই। সুবহানাল্লাহ। একেবারে যেখানে সূর্য উদয় হয় সেখান পর্যন্ত গেছে। একটু জোরে বলুন। যুলকারনাইন তিনি ওয়ালি ছিলেন, তিনি সাহাবী ছিলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাহাবী ছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহর জামানা পেয়েছিলেন। তিনি দীর্ঘ ভ্রমণকালে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ মিলল। ইব্রাহিম আলাইহিস সালামের হাত ধরলেন, কালিমা পড়লেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে মুসাফা করলেন। কি করলেন? মুসাফা করার নিয়ম হলো দুই হাত দিয়ে, দুই হাতের মাঝখানে অপর লোকের একটা হাত মাঝখানে থাকবে। আপনি যখন হাত দুইটা মিলাইবেন তখন আপনার একটা হাত আর যার সাথে মিলাবেন তার হাতের ভিতরে থাকবে, ওই লোকটার একটা হাত আপনার হাতের ভিতরে থাকবে। ডান হাতটা আপনার ডান হাত থাকবে তার দুই হাতের ভিতরে, তার ডান হাত থাকবে আপনার দুই হাতের ভিতরে। কিন্তু আমাদের দেশে আগলা হাদিসের দল তারা ওই এক হাত দিয়ে মুসাফা করে। তারা বলে হাদিস হয়েছে এক হাতের কথা। এখানে তারা আরবি গ্রামারও বুঝে না। যেই হাদিসে এক হাতের কথা তারা বুঝে, সেখানে এজাফতের কারণে তসনিয়ার নুন ভরে গেছে। আরবি গ্রামারের একটা পদ্ধতি হলো যখন তাসনিয়া যখন এজাফত হয় তখন তাসনিয়ার নুনটা ভরে যায়। আরবি গ্রামার বাংলা আপনার এক বচন বহু বচন, বাংলাতে এক বচন কথা বলে না, বাংলাতে এক বচন বহু বচন, কিন্তু আরবিতে এক বচন দ্বিবচন বহু বচন। দ্বিবচনকে আরবিতে বলা হয় তাসনিয়া, দ্বিবচনকে আরবিতে বলা হয় তাসনিয়া। যখন এটা আরবি গ্রামার অনুযায়ী যখন এজাফত হয়, এজাফতের হালতে তাসনিয়ার নুন পড়ে যায়। যদিও ইয়াদানে ছিল, এজাফতের কারণে ওই ইয়াদানের নুনটা পড়ে গেছে। আর এই গর্ধবের দলে মুরুক্কর দলে মনে করছে এখানে এক হাতের কথা বলছে। এক হাতের কথা নয়, হাদিসে মুসাফাহা করা হলো
বলেন বলেন, কয় হাতে বলেন? আর এক হাতে এটা ইয়ানসেফ হয়, ইয়ানসেফ। ইয়ানসেফ এটা মুসলমানের কাজ না, এটা হলো অমুসলিমদের কালচার। আর মুসাফা হলো সুন্নত, মুসাফা। কিন্তু আমাদের মধ্যে কিছু আশেকের ব্যবস্থা আছে, এই সুন্নতটা আদায় করতে গিয়া সুবিধা অসুবিধা বুঝে না। এক সময় আমি বাজার ঘুরে বাইরে এসেছি, বাজার থেকে আমার দুই হাতে দুই ব্যাগ, আরেকবার হাত মেলাই দিছে মুসাফা করবার লাগে। আচ্ছা আমি এখন কি করতাম? তার সাথে মুসাফা করতাম না ব্যাগ হাতে লয়ে রাখতাম? তার তো একটু কমন সেন্স থাকার দরকার। যা এই যে সুন্নত তো ঠিক আছে, কিন্তু এই লোকটা তো এখন যে বেশা ভাত আছে, পারলে তার একটা ব্যাগ লইয়া তার আগাই দেওয়া দরকার। এইটা করতে রাজি না, ওই হাত বাড়ে দিয়েছে আমি মুসাফা করতাম। তাহলে তো আমার এই দুইটা ব্যাগ খাদা মাটির মধ্যে রাখা কইতে বুঝি জনাব আপনার হাতটা যখন বাড়াইছেন রাখেন, আমি থইতাছি। গত দু একদিন আগে আমি হঠাৎ করে একজন পরিচিত মানুষকে পাইছি অনেকদিন পরে, বললাম আসেন একটু চা খাই। ভাবলাম যে ফাইলাম যখন একটু চা খাওয়াই দিই। বসছি একটা আপনার এই বাজারের ভেতরে, এটা বাহিরে দোকানের ভিতরে না। আমার এক হাতে মোবাইলটা আর এক হাতের সার কাপটা, এই মুহূর্তে গিয়ে আরেকজন হাত মেলাইছে। এখন আপনি বলেন কি করতাম? আমার সামনে তো কোনো টেবিল নাই, সার কাপটা যে রাখুন, আমার হাতের মোবাইলটা রাখুন, কোনো টেবিল নাই, এটা বাহিরে একটা খোলা দোকান। এখন আমি তার সাথে মুসাফা করতে হলে সার কাপটা মাটিতে রাখতে হয় রাস্তায়, মোবাইলটা আমার রাস্তায় রাখতে হয়। এখন আমি কি মাটিতে ওই রাস্তার মধ্যে সার কাপ মোবাইল রাখতাম আর তার সাথে মুসাফা করতাম? এই জন্যে কিছু কমন সেন্সও থাকার দরকার। যার সাথে আমি মুসাফা করব, আমি ভাববো ওনার কাছে, ওনার সাথে হাতটা মিলাইলে এটা একটা সুন্নত আদায় হবে, আর উনি একজন আল্লাহওয়ালা, একজন আলেম, একজন বুজুর্গ, একটু বরকত হাসিল হবে, উনারও সুবিধা বুঝতে হবে। এই মুহূর্তে উনি আমার সঙ্গে হাত মিলাইতে পারবে কিনা এটাও আমাকে লক্ষ্য রাখতে, কথা বলেন, এটাও লক্ষ্য রাখতে। আর আমি এমনি হাত মেলাই দিলাম, এখন উনি হাত মেলায় হাত দিতে পারলো না, আমিও লজ্জা পাইলাম, উনিও লজ্জা পাইল। পাশে যদি কেউ তাকায় দেখে কেউ অমুক হুজুরের সাথে যে হাত মিলাতে চাইলা, হুজুর তো তোমার হাত মিলাইলই না, বদনামটা হুজুর রইল, হাত মিলাইল না, হুজুর বড় অহংকারী। এখন হুজুর কি অহংকারী না হুজুর বিভিন্ন হুজুর ঝামেলায় আছে, বেসাবায় আছে, সমস্যায় আছে? হুজুর অহংকারী না সমস্যা? এখন সমস্যার কথা তার বলে না, বলে হুজুর তো খুব অহংকারী, হাতটা মিলাইল না। মুসাফা করা সওয়াবের কাজ, যার সঙ্গে মুসাফা করব তার অবস্থাও আমাকে কি করতে হবে? ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে জুলকারনাইন রাহিমাহুল্লাহর মুসাফা হলো, আল্লাহর পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ হলো। এই জন্য তিনি ইব্রাহিম আলাইহিস সালামের সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জুলকারনাইন তিনি ভ্রমণ করতে করতে পৃথিবীর একদম পূর্ব প্রান্তে চলে গেলেন। হাত্তা ইযা বালাগা মাতলিআ শামসি ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল। এমন এক জাতির কাছে গেলেন, আর এমন এক জায়গায় গেলেন যেখানে সূর্য উদয় হয়, ওই মানুষগুলি আর সূর্যের মাঝখানে কোনো আবরণ নাই, কোনো পর্দা নাই, ওই মানুষগুলির গায়ে গায়ে কোনো কাপড় নাই, সেখানে সূর্য উদয় হয়। আল্লাহর বান্দা জুলকারনাইন রাহিমাহুল্লাহ সেখান পর্যন্ত ভ্রমণ করলেন। আল্লাহু আকবার। সেখানে গিয়ে দেখেন একটা জাতি, তারা বড় অত্যাচারী, জুলুম করে, অন্যায় করে, জুলুম করে। মানুষগুলি তারাও মানুষ, কিন্তু তাদের আকৃতি ভিন্ন। মানুষের ঘরে জন্ম নিলেই মানুষের এক আকৃতি হয় না, ভিন্ন আকৃতি থাকে কি থাকে না? আর একটু জোরে বলেন, পশুর ঘরে জন্ম নিলে এক রকমের হয় না, ভিন্ন আকৃতির পশু আছে কি আছে না? ভাইয়ারা আমার, আমাদের দেশে অনেক প্রকারের ছাগল আছে। কিছু কিছু ছাগল আছে কান ছোট ছোট, আবার কিছু কিছু ছাগল আছে কানগুলি দেখা যায়, আবার কিছু কিছু ছাগল আছে ওই ছাগলের কানগুলি আপনার 1 ফুট লম্বা হয়ে যায়। কথা হয় আর কিছু রাখা আছে না নাই? মানুষের মাঝেও সব মানুষ আকৃতিতে একরকম না। এক বাবার সন্তান, এক মার গর্ভ থেকে জন্ম নিয়েছে, কেউ দেখা যায় 7 ফুট, কেউ দেখা যায় 3 ফুট,
আসেনি? কেউ কেউ 3 ফুট, আর কেউ কেউ 26 ইঞ্চি, আসেনি? 27 ইঞ্চি। তারা যদিও মানুষ, কিন্তু আকৃতির দিকে ভিন্ন। তাদের পরিচয় হলো যুলকারনাইন রাহিমাহুল্লাহ তাদের কাছে গেলেন, তাদের পরিচয় হলো ইয়াজুজ মাজুজ। যুলকারনাইন রাহিমাহুল্লাহ যাওয়ার পরে ওই এলাকার কিছু মানুষ যুলকারনাইনের কাছে আসলেন, কারণ তিনি বিরাট বাহিনী নিয়ে গেলেন, জাঁকজমকের সঙ্গে গেলেন। যুলকারনাইনের জাঁকজমক আর শান শৌকত দেখে ওই নিরহ মানুষগুলি বুঝলেন তার দ্বারা সম্ভব, তার কাছে আমরা আবেদন করে দেখি, তিনি যদি একটা ব্যবস্থা করে দেন, ওই জালেমদের কাছ থেকে যদি আমাদেরকে একটা নিরাপদের ব্যবস্থা করে দেন। তাই ওই এলাকার নিরহ মানুষগুলি যুলকারনাইন রাহিমাহুল্লাহর কাছে গেলেন, গিয়ে বললেন, ক্বালু ইয়া যুলকারনাইনি ইন্না ইয়াজুজ ওয়া মা'জুজ মুফসিদুনা ফিল আরদ ফাহাল নাজআলু লাকা খরজা আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। তারা গিয়ে বললেন, ক্বালু তারা বললেন, ইয়া যুলকারনাইন, হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মা'জুজ, নিশ্চয়ই ইয়াজুজ মাজুজ মুফসিদুনা ফিল আরদি, তারা জমিনে সন্ত্রাস করে, সন্ত্রাসীর দল। তারা কি এর দল? জোরে বলেন। তারা হলো সন্ত্রাসী। আমরা পাক করে রাখি ভাত, আমরা খাইতে পারি না, জোর করে তারা নিয়ে যা। আমাদের সুন্দরী সুন্দরী মেয়েদেরকে তারা উঠাই নিয়ে যা, গুম করে ফেলে। আমাদের সন্তানদেরকে নিয়ে যা, আমাদের ঘর বাড়ি ভেঙে ফেলে, জমি জামা দখল করে ফেলে। ফাহাল নাজআলু লাকা খরজা, আপনি যদি চান আমরা আপনাকে ট্যাক্স দিব। খারজা, খারজা, আমরা আপনাকে ট্যাক্স দিব। আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, ওই জালেম আর আমাদের মাঝখানে একটা প্রাচীর নির্মাণ করে দেন, তারা যেন আমাদের উপর অত্যাচার করতে পারে না, জুলুম করতে পারে না। যুলকারনাইন রাহিমাহুল্লাহ তাদের কথা শুনে জবাব দিলেন, ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়র ফাআইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। আল্লাহর বান্দা যুলকারনাইন বললেন, না, তোমরা আমাকে ট্যাক্স দিতে হবে না, তোমরা আমাকে অর্থ দিয়ে সাহায্য করতে হবে না। কারণ হলো মা মাক্কান্নী ফি রাব্বি ফীহি রাব্বি খায়রা, তোমরা যা আমাকে দিতে চাও তার চেয়ে বহু গুণে উন্নত মানের অবস্থানে মহান আল্লাহ আমাকে রেখেছেন। সুবহানাল্লাহ। কারণ তোমরা আমাকে সামান্য একটু ট্যাক্স দিবে, আর জানো কি আমার আল্লাহ আমাকে কি দিয়েছেন। উলামায়ে কেরাম তাফসীর কিতাবে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন একসাথে গোটা পৃথিবী শাসন করার দায়িত্ব দিয়েছিলেন একজনকে। এইভাবে 4 জন লোককে তামাম পৃথিবীর শাসনের দায়িত্ব আল্লাহ দিয়েছিলেন। তাদের মাঝে 2 জন ছিলেন মুসলমান, 2 জন বেঈমান। মুসলমানদের একজন ছিলেন যুলকারনাইন, আরেকজন ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম তিনিও একা সারা পৃথিবী শাসন করেছেন। যুলকারনাইন তিনিও একা সারা পৃথিবী শাসন করেছেন। যুলকারনাইন রাহিমাহুল্লাহ বলেন, আমাকে তোমরা ট্যাক্স দিতে হবে না, আমার মহান আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। ফাআইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, তোমরা আমাকে শক্তি দিয়ে সাহায্য করো, আমাকে শক্তি দিয়ে হেল্প করো, তোমরা শ্রম দিয়ে আমাকে হেল্প করো। কাজের জন্য লোক দাও, কাজের জন্য যদি লোক দাও, আমি তাদের আর তোমাদের মাঝখানে আমি যুলকারনাইন বিশাল একটা প্রাচীর তোমাদের মাঝখানে করে দিব, আর কিয়ামত পর্যন্ত যেন তারা তোমাদের উপর অত্যাচার না করতে পারে। যুলকারনাইন রাহিমাহুল্লাহ বললেন, তোমরা আমাকে লোক দিয়ে সাহায্য করো, শক্তি দিয়ে সাহায্য করো, আর কি করো? আতুনি জুবারাল হাদিদ, বামুই থেকে মুরাকুর রাস্তা গেছে, সাইডা দা রাস্তা যেন না ভাঙ্গে, কি দিছে? হ্যাঁ, বলক দিছে। কি আর তৈরি
সিমেন্ট দিয়া, তারপরে ইট দিয়া, পাথর দিয়া, বালু দিয়া ব্লক বানাই দিছে। এগুলো ভাঙবার সম্ভাবনা আসেনি, নাই? রাফলাম উঠতে যেতেছে গা, দিশা ক বছর হয়েছে। জুলকারনাইন বললেন, তোমরা আমাকে লোহার ফাঁদ দিয়ে সহযোগিতা কর। বিশাল বিশাল ফাঁদ, লোহার ফাঁদ দিলেন। জুলকারনাইন 60 গজ প্রশস্ত, 60 গজ প্রশস্ত। কয় গজ? 60 গজ, 120 হাত খালি ফাঁস হই। 60 গজ প্রশস্ত বিশাল বিশাল লোহার ফাঁদ মাটির নিচ থেকে উপর দিকে নিতে নিতে পাহাড়ের একবারে মাথায় নিলেন। আর বললেন, তোমরা আমাকে এবার থামা দাও, থামা। সুবহানাল্লাহ। সীসা না তামা? আমরা রাস্তার মাঝে ফিস দেনি, প্রচন্ড রৌদ্র হলে ওই ফিসগুলি গল্লা যা, গাড়ির চাক্কার মাঝে লাগিয়ে যা। জুলকারনাইন বললেন, তোমরা আমাকে তামা দাও। ওই তামা মাঝখানে ছেড়ে দিলেন, আগুন ধরে দিলেন। আর জুলকারনাইন রাহিমাহুল্লাহু বললেন, রে লোকেরা, এবার তোমরা ওই গুলির মাঝে ফুক দাও, ফু দাও। তারা ফু দিতে শুরু করলো। আল্লাহু আকবার। জুলকারনাইন রাহিমাহুল্লাহু বললেন, ক্বালাং ফুখু, তোমরা ফু দেও, বাতাস দেও। আল্লাহু আকবার, জোরে কন না। ভাইরা আমার, এটা আকলে ধরে না, যুক্তি আসে না। আগুন যদি একটু বড় হয়, আগুনের পরিমাণটা যদি একটু বেশি হয়, তাহলে লোক কাছে যাওয়া যায় না? কাছে যাওয়া যায়। বাতাস দিতে গেলে দূর থেকে দেওয়া লাগে। বর্তমান বিজ্ঞানের যুগ, অনেক দূর থেকে বাতাস দেওয়া যায়। তখন তো সেই সুবিধা ছিল না। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম তো, কিন্তু তখন জুলকারনাইন রাহিমাহুল্লাহ তিনি বললেন, ফু দেও, বাতাস দেও। কেমনে দিলেন? আগুনের তাপ কি তাদের লাগে না? উলামায়ে কেরাম লেখেন, এটাও ছিল জুলকারনাইন রাহিমাহুল্লাহর কারামত। এটা ছিল মহান আল্লাহর পক্ষ থেকে জুলকারনাইনের জন্য একটা অলৌকিক ক্ষমতা। আগুনের কাছে গিয়ে হাজার হাজার মানুষ ফু দিতে শুরু করলো। আর এই বাতাস দেওয়ার কারণে আগুন ধাঁধা করে চলে উঠলো। দেখা গেল তামা গলে ওই খালি জায়গা ভরাট হয়ে গেল। আল্লাহু আকবার, জোরে বলেন। বিশাল প্রাচীর হয়ে গেল। ইতিহাসের কিতাব প্রমাণ করে এই পৃথিবীতে এমন বিশাল বিশাল প্রাচীর স্থাপন হয়েছে। তার মাঝে 5টা প্রাচীরের সন্ধান পাওয়া যায়। একটা প্রাচীর চীন দেশে, যার লম্বা হলো 1500 কিলো। আল্লাহু আকবার, জোরে বলবেন না। কয়শো কিলো? 1500 কিলো। এমন প্রাচীর 5টার সন্ধান পাওয়া যায়। কিন্তু তার মাঝে একটা হলো জুলকারনাইন রাহিমাহুল্লাহর প্রাচীর। এই প্রাচীরের কথা কোরআনে আছে, হাদিসে আছে, ইতিহাসে আছে। কিন্তু তার ভৌগোলিক অবস্থানটা কোথায়, এটা আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক রিসার্চ করে বের করতে পারে নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। তার ভৌগোলিক অবস্থানটা কোথায় আজ পর্যন্ত কোনো বিজ্ঞান বের করতে পারে নাই। এই জন্য বৈজ্ঞানিকদের প্রশ্ন হলো, বর্তমান পৃথিবীটা মানুষের হাতের মুঠায়। কোরআনে যে জুলকারনাইনের প্রাচীরের কথা আছে, এই প্রাচীর তো আমরা সারা দুনিয়া তন্ন তন্ন করে তালাশ করলাম, আমরা তো সেই প্রাচীর পাই নাই। অতএব কোরআনে হাদিসে যে প্রাচীরের কথা, এটা বুয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি আমি কোনো বৈজ্ঞানিক কোনো কিছু যদি তালাশ করে না পায়, এতে কি কোনো বিষয়ের কোনো বস্তুর অস্তিত্বকে অস্বীকার করা যায়? আপনি বৈজ্ঞানিক, আপনি অনেক গবেষণা করেন, অনেক আবিষ্কার করেছেন, কিন্তু তারপরেও বর্তমান পৃথিবীর এমন মহাসাগর আছে
যে সাগরের মাঝখানে অনেক কিছু এখনো আপনার আবিষ্কারের বাহিরে রয়ে গেছে। দিন দিন নতুন নতুন আবিষ্কার হচ্ছে। বিজ্ঞান আবিষ্কার হয়েছে গত বছর না বহুদিন আগে, বহুদিন আগে আবিষ্কার হওয়ার পরেও নতুন যে বিষয়গুলো আবিষ্কার হচ্ছে সেইগুলো এতদিন তারা উদ্ঘাটন করতে পারে নাই। এই জন্যই কি ওইগুলার অস্তিত্বকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? যেইভাবে নতুন বিষয়গুলি যেগুলি আবিষ্কার হচ্ছে এতদিন আবিষ্কার করতে পারে নাই, এই বলে ওইগুলার অস্তিত্বকে যেভাবে অস্বীকার করা যায় না, ঠিক তেমনিভাবে যুলকারনাইন রাহিমাহুল্লাহু তাআলার দেওয়া প্রাচীরকে অস্বীকার করা যায় না, ইয়াজুজ মাজুজদেরকেও অস্বীকার করা যায় না। বরঞ্চ ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগে আসবে, এটা বিশ্বাস করা ফরজ, এটা ঈমানের অঙ্গ। যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে মুসলমান থাকতে পারে না। কারণ বিশ্বাস যে করলো না সে কোরআন বিশ্বাস করলো না, যে বিশ্বাস করলো না সে কি করলো না? কোরআন বিশ্বাস। ভাইরা আমার, ইয়াজুজ মাজুজ তারাও আদম আলাইহিস সালামের সন্তান, নূহ আলাইহিস সালামের বংশধর। নূহ আলাইহিস সালামের সময় মহাপ্লাবন হলো, তাম পৃথিবী পানির নিচে ডুবায়ে গেল। সেই সময়ে নূহ আলাইহিস সালামের 3 ছেলে ছিল, সাম, হাম, ইয়াফেস। 3 ছেলের বংশধররা আজ দুনিয়াতে বেঁচে আছে। সুবহানাল্লাহ। এখন সামের বংশধররা আরব, পারস্য, রোম এই এলাকাগুলি আবাদ করলেন। আর হামের বংশধররা তারা আবাদ করলেন আফ্রিকা, ভারত, মধ্য এশিয়া মহাদেশ, এইগুলো আবাদ করলেন। আর ইয়াফিসের সন্তানেরা তারা আবিষ্কার করলেন ওই যুলকারনাইন যে এরিয়া আছে সেই এরিয়াকে আবিষ্কার আবাদ করলেন তারা। তাদের আকৃতি ভিন্ন। তাফসীরে কেদে বলেন তাদের কারো কারো আকৃতি হলো 60 গজ লম্বা। জোরে এখন সুবহানাল্লাহ। 60 গজ লম্বা হলে 120 হাত লম্বা। তাদের মাঝে আরেকটা দল, তাদের দৈর্ঘ্য আর প্রশস্ত সমান, লম্বা হলো 130 হাত, 130 হাত লম্বা। আবার মোটার দিকে, স্বাস্থ্যের দিকেও তারা 130 হাত মোটা। তাদের কাছে ছোটখাটো পাহাড় তুলে ফেলা কোনো ব্যাপার না, তাদেরকে দেখতেই বোঝা যায় একটা পাহাড়ের মতন। জোরে এখন আল্লাহু আকবার। তাদের মাঝে আরেকটা শ্রেণীর মানুষ হলো যাদের কান তো বিশাল বিশাল লম্বা, তারা এক কানকে বিছায়া ঘুমা, আরেক কান উপরে দেয়, 2 কানের মাঝখানে তারা ঘুমাইতে পারে। এত বিশাল লম্বা লম্বা কান বিশিষ্ট লোকেরা। তাদের সংখ্যা কত, পরিমাণ কত, ওই ইয়াজুজ মাজুজের পরিমাণ কত, সংখ্যা কত? তাফসীরে কেতাবে লেখেন তাম পৃথিবীতে যত মানুষ আছে ওই মানুষগুলির 10 গুণ বেশি হলো ইয়াজুজ মাজুজের সংখ্যা। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা 650 কোটি। যদি 10 গুণ বেশি হয়, মানুষ যদি হয় 650 কোটি, ধরে নেন 600 কোটি, তাহলে ইয়াজুজ মাজুজের সংখ্যা 10 দিয়ে 600 কোটির পূরণ দিলে যত হবে তাদের সংখ্যা হবে তত। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামের সামনে জাহান্নামের আলোচনা করতেছিলেন। এক পর্যায়ে নবীজি বললেন, রে সাহাবীরা শুনে নাও, জাহান্নামীদের সংখ্যা তো বেশি হবে, জাহান্নামীদের সংখ্যা তো বেশি হবে। আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন তার মাঝে প্রতি 1000-এ 1 জন হবে জান্নাতি, আর 999 জন হবে জাহান্নামী। 1 জন হবে জান্নাতি, 999 জন হবে জাহান্নামী। এই কথা শুনে সাহাবায়ে কেরাম কান্না শুরু করলেন। ছোট ছোট বাচ্চারা যেইভাবে কান্না করে সাহাবায়ে কেরাম ওইভাবে কান্না শুরু করলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, রে আমার সাহাবীরা, কেন তোমরা কান্না করেছো?
সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, যেই জায়গায় 999 জন লোক জাহান্নামে যাবে, আমি অধম কি ওই 999 জনের দলে থাকবো, না একটা লোক যে জান্নাতে যাব তাদের ওই একজন আমি হব, এই জন্যে কান্না করি। আল্লাহর নবী দেখে বললেন, সাহাবীরা রে, 999 জন যারা জাহান্নামে যাবে তাদের সংখ্যা এত বেশি, তাদের পরিচয় হলো তারা ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজের সংখ্যা এত বেশি হবে, তারা হবে 999 জন, তারা হবে কাফের। আর ইমানদারের সংখ্যা এত কম হবে, 1000-1000-এর মাঝে একজন হবে ইমানদার, ইমানদার হবে জান্নাতি। আর 999 জন হবে বেঈমান, তারা হবে জাহান্নামী। হাদিসের কিতাবে পাওয়া যায়, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন মেরাজের রজনীতে নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইয়াজুজ মাজুজদেরকে দেখাইলেন। আমি ইয়াজুজ মাজুজদের কাছে গেলাম, তাদেরকে গিয়ে দ্বীনের দাওয়াত দিলাম, কিন্তু তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই, কালিমা পড়ে নাই, ঈমান আনে নাই। অতএব ইয়াজুজ মাজুজ তারা হবে জাহান্নামী। তারা হবে কি? আর একটু জোরে বলেন। কিয়ামতের আগে তারা দুনিয়াতে আসবে, কিয়ামতের আগে তারা স্থলে আসবে, কিয়ামতের আগে মানব জাতি যেখানে বাস করে সেখানে তারা আত্মপ্রকাশ করবে। এখন তারা বন্দিশালায় আছে, এমন জায়গায় আছে যেই জায়গায় কোনো মানুষ যাইতে পারে না, যায় না, কোনো মানুষ যাইতে পারে না। ওই জাতির তাফসীরের কিতাবে পাওয়া যায়, তাদের উত্তর দিকে বিশাল মহাসাগর, ওই সাগরের পানি এত প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডার কারণে পানি চাকা হয়ে আছে, বরফ হয়ে আছে, যে বরফ দিয়ে নৌকা চলে না, জাহাজ চলে না। আর বের হওয়ার মতন তাদের জন্য একটা রাস্তা ছিল, সেই রাস্তাটা যুলকারনাইন রাহিমাহুল্লাহ তিনি প্রাচীর দিয়ে সেই রাস্তাটা, ওই লৌহ আর তামা দিয়ে সেই রাস্তাটা প্রাচীরে দিয়ে আসলেন, যেই কারণে তারা বের হতে পারে না। হাদিস শরীফে আসছে, আল্লাহ নবী সাহাবী রাহমাতুল্লিল আলামিন ফরমান, আল্লাহর হাবিব বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ قال رسول الله صلى الله عليه وسلم إن يأجوج ومأجوج يحفرون كل يوم حتى إذا كادوا يرون شعاع الشمس। তারা ওই প্রাচীর ভেঙে মানুষ যেখানে বাস করে সেখানে আসার জন্য চেষ্টা করে, প্রতিদিন প্রাচীর ভাঙার জন্য তারা কাজে নিয়োজিত। লাখো লাখো কোটি কোটি ওই ইয়াজুজ মাজুজের সৈনিকেরা প্রাচীর ভাঙার জন্য তারা কাজ করে, সারাদিন কাজ করে, সারাদিন কাজ করে, ভাঙতে ভাঙতে এত কাছে চলে যা তারা সূর্যের আলো দেখবার মতন উপক্রম হয়ে যা। ওই সময়ে তাদের লিডার ডাক দিয়ে বলে, ক্বালাল্লাযী আলাইহিম ইরজিউ ফাসানাহফিরুহু গাদা। ওই লিডার বলে, আজকে রেখে দাও, আগামীকালকে আবার আসবো, আবার এই কাজ করব, আমরা আগামীকালে ভেঙে ফেলবো, আর আমরা এখান থেকে বের হয়ে যাব। এই কথা বলে তারা চলে যা। পরের দিন তারা আয়েশা দেখে আগের দিন যেখানে কাজ রেখে গিয়েছিল সেখানে নাই, বরং যুলকারনাইন যেই পজিশনে কাজটা করে দিয়েছিল, মনে হচ্ছে যেন রাত্রের বেলা আবার নতুন করে ওই কাজটা করে দেওয়া হয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। সারাদিন মেহনত করে প্রাচীর ভাঙ্গার উপক্রম হয়, আর কিছু সময় কাজ করলে ভেঙে যাবে। কিন্তু আল্লাহ তাদের মনে, তাদের লিডারের মনে এমন একটা উদ্বেগ সৃষ্টি করে দেয়, লিডার সবাইকে ডেকে বলে, রেখে দাও, আগামীকালকে করব। তারা চলে যা। পরের দিন আবার আসে, আবার এসে দেখে যেখানে রেখে গিয়েছিল সেখানে নাই, নতুন করে আবার কাজ শুরু করতে হয়। তারা আবার ভাঙ্গার কাজ শুরু করে, ভাঙতে ভাঙতে আবারও যখন সেখানে যা, সেখান থেকে আবারও যখন সেখানে যা, তখন আবার লিডার বলে, রেখে দাও, আগামীকালকে বাকি কাজ করব। আয়েশা দেখে আবার ঠিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রতিদিন ওই প্রাচীর ভাঙার জন্য চেষ্টা করে, কিন্তু ভাঙতে পারে না। আল্লাহর হাবিব রহমতে আলম রাহমাতুল্লিল আলামিন পৃথিবীতে জীবদ্দশায় নবীজি বলে গিয়েছেন, সাহাবীরা রে, ইয়াজুজ মাজুজের
ইয়াজুজ মাজুজের ওই চেষ্টার বিনিময় দীর্ঘদিন চেষ্টা করার কারণে জুলকারনাইনের প্রাচীরটা তারা সামান্য ভেঙে ফেলেছে। আমার আপনার নবী দুইটা আঙ্গুল দিয়ে এইভাবে দুইটা আঙ্গুলকে এই পজিশনে করে নবীজি দেখায় দিলেন, রে উম্মতরা শুনে নাও, ইয়াজুজ মাজুজারা এই পরিমাণ ছিদ্র করে ফেলেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নবীজি দুইটা আঙ্গুল কি পজিশনে করলেন, তাহলে বোঝা গেল ছিদ্রটা এত বেশি হয়েছে লাখ লাখ মানুষ একসাথে বেরোতে পারে না, একজনও বেরোবার কোনো সুযোগ নাই। কিন্তু ১৫০০ বছর আগে রাসূল এইভাবে আঙ্গুল দিয়ে দেখা গেছেন, তারা এই প্রাচীরটা এতটুকু ছিদ্র করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ফরমান, যেই দিন মহান আল্লাহর ইচ্ছা হবে, ওয়া আরাদাল্লাহু আন ইয়াবআসাহুম আলান নাসি, যেই দিন আল্লাহর ইচ্ছা হবে তাদেরকে মানুষের কাছে পাঠাবে, আন ইয়াবআসাহুম আলান নাস, যেই দিন আল্লাহ চাইবে তাদেরকে মানুষের কাছে পাঠাবে, সেই দিন ওই লিডারের মনে আল্লাহ একটা নতুন কথা আল্লাহ উঠাই দিবেন, তার মনে একটা কথা জেগে উঠবে। সেই দিন সে তার বাহিনীকে ডেকে বলবে, ইরজিউ ফাসনাহফিরুহু গাদান ফায়ুঈদুহু আল্লাহু আশাদ্দা মা কানা হাত্তা ইযা বালাগাত মুদ্দাতুহুম ওয়া আরাদাল্লাহু আন ইয়াবআসাহুম আলান নাসি হাফারু হাত্তা ইযা কাদু ইয়ারাউনা শুআউশ শামসি। তারা যখন দেখবে সূর্যের আলো কাছাকাছি, তাদের লিডার তখন বলবে, ক্বালাল্লাযী আলাইহিম ইরজিউ, তাদের লিডার বলবেন চলো চলো, যার জায়গায় চলো, ফাসাতাহফিরুনাহু গাদান ইনশাআল্লাহ। যখন আল্লাহু আকবার, তাদের লিডার বলবে ইনশাআল্লাহ আগামী কাল আমরা ভেঙে ফেলবো। ইনশাআল্লাহ বলার বরকতে তারা যেখানে রেখে যাবে ভাঙ্গা কাজ সেখানে থাকবে। আল্লাহু আকবার জোরে বলেন। ভাঙ্গা কাজ। অপর দিকে হযরত ঈসা আলাইহিস সালামকে আসমান থেকে আল্লাহ জমিনে পাঠাবেন, দাজ্জাল বের হবে। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে নিজ হাতে বাবে লুদ নামক স্থান, বর্তমানেও ওই ইসরায়েলের সেই জায়গাটা বাবে লুদ নামেই প্রসিদ্ধ, বর্তমানেও সেই জায়গাটা বাবে লুদ নামে প্রসিদ্ধ। ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল ওই জায়গাটার নাম বলে গেছেন বাবে লুদ। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছর আগে রাসূল কি বলে গেছেন? বাবে লুদ। ওই বাবে লুদ নামে স্থান, সেখানে দাজ্জালকে হত্যা করবেন। হত্যা করার পরে দাজ্জাল হত্যা হওয়ার পরে ইয়াজুজ মাজুজ তারা ইনশাআল্লাহ বলে রেখে যাবে। আর পরের দিন আইসাই জুলকারনাইনের ওই বিশাল মজবুত প্রাচীরকে ভেঙে ফেলবে। আর ভাঙার পরে পুঙ্গপালের ন্যায় তারা জমিনে ছড়ায় পড়বে। তারা এমনভাবে আসবে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, অনেক প্রাইমারি স্কুলে ছোট বাচ্চাদেরকে খেলার জন্য অনেক খেলনার ব্যবস্থা আছে। কথা করে প্রাইমারি স্কুলে অনেক বাচ্চাদের জন্য খেলার কি আছে? খেলনা। এর মধ্যে একটা খেলনা আছে ফিসলা খায়া পড়া, একটা খেলনা আছে কি খায়া পড়া। হাদিস শরীফে আল্লাহ রাসূল এমন একটা শব্দ ব্যবহার করেছেন, আল্লাহ রাসূল বলেন তারা এমন ভাবে আসবে যেন তারা উষা টিলার থেকে ফিসলা খায়া পড়তেছে। আল্লাহু আকবার জোরে বলেন। তারা সারা দুনিয়াকে দখল করে ফেলবে। তাদের আকৃতি এক একজন 120 হাত লম্বা, এক একজন 130 হাত লম্বা, যেমন লম্বা এমন মুঠা। তারা জমিনে আসার পরে তাদের ওই গিরিপথ থেকে বের হয়ে আসার পরে সামনে যা পাবে আস্তা ধরে গিলে ফেলবে, এমনকি মানুষও ধরে খাইয়া নেবে। তারা মানুষ খাই অভ্যস্ত। তাফসীরে কিতাব বলে যে তাদের মাঝে যদি কেউ মারা যায় সহজে মরে না, যে পর্যন্ত তাদের একজনের আওলাদ 1000 না হয় এবং এমন বয়সে না যায় যেই বয়সে একজন অস্ত্র ধরতে পারে, যুদ্ধ করতে পারে, এই বয়সে যেই পর্যন্ত তার 1000 আওলাদ না পৌঁছে ততদিন পর্যন্ত আল্লাহ তাদেরকে মরণ দেয় না। তাহলে কতদিন বাঁচে আবার চিন্তা করুন। এক তো বিশাল আকৃতি, আবার বয়সও অনেক,
আর তাদের মাঝে যদি কেউ মারা যায়, তারা এই মৃত্যুটাকে দাফন করে না, তারা ভাগ করে কাইটটা খাইয়া ফেলে। আর আস্তে করে নাউজুবিল্লাহ, তো তারা তো মরা হয়ে অভ্যস্ত। তারা যখন জমিনে আসবে, ওই গিরিপথ ভেঙ্গে যখন আসবে, তখন তারা সামনে যা পাবে সব খেয়ে ফেলবে। ওই ইয়াজুজ আর মাজুজের ফিতনা থেকে নিজেকে রক্ষা করার জন্য স্বয়ং ঈসা আলাইহিস সালাম, যাকে আল্লাহ এত পাওয়ার দিবেন, যার নাকের শ্বাস যদি কোনো কাফিরের গায়ে লাগে, সাথে সাথে মারা যাবে। একটু জোরে বলুন না আল্লাহু আকবার। কোন কাফেরের গায়ে যদি ঈসা আলাইহিস সালামের নাকের শ্বাস লাগে, সাথে সাথে কি হবে? ওই ঈসা আলাইহিস সালামও তিনি তার বাহিনীকে নিয়ে তুর পাহাড়ে গিয়ে আশ্রয় নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াজুজ মাজুজ সারা পৃথিবী দখল করে ফেলবে, এমনকি পৃথিবী শূন্য হয়ে যাবে। এখন যারা বিভিন্ন আপনার ঘাটিতে গিয়ে আত্মগোপন করবে, যারা পাহাড়ের টিলায় গিয়ে আত্মগোপন করবে, তাদের দৃষ্টির অগোচরে গিয়ে আত্মগোপন করবে, তারা ভাসবে। বাকিদেরকে যেখানে পাবে তারা হত্যা করে ফেলবে। এমনকি জমিন খালি করে তারা গর্বের সাথে অহংকার করে বলবে, জমিনবাসী যারা ছিল শেষ, এখন আসমানে যারা আছে তাদেরকে শেষ করব। এই কথা বলে আসমানের দিকে তীর মারবে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, একটু রক্ত লাগাইয়া দাও। ফেরেশতারা তাদের তীরের মাথায় একটু রক্ত লাগাইয়া যখন নিচের দিকে পাঠাবে, তীর যখন তাদের কাছে আসবে, তারা আনন্দ উল্লাসে মেতে উঠবে আর নেচে নেচে স্লোগান দিবে, আমাদের বিজয়, জমিনবাসীকেও শেষ করে ফেলেছি, আসমানবাসীকেও শেষ করে ফেলেছি। সেই দিন ঈসা আলাইহিস সালাম ওই তুর পাহাড়ে বসে সাথীদেরকে নিয়ে আল্লাহর কাছে একটা দোয়া করবে। কি করবে? প্রভু, ইয়াজুজ মাজুজের বাহিনী গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, আল্লাহ মেহেরবানি করে তুমি তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে ধ্বংস করে দাও। ঈসা রুহুল্লাহর দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘাড়ে ছোট একটা পোক পাঠাবে। ওই পোকা যখন কামড় দিবে, কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল আকৃতির প্রাণী, বিশাল আকৃতির দেহের মানুষগুলি মৃত্যু হয়ে লাশ হয়ে পড়ে যাবে। জমিনে এত লাশ হবে, এত লাশ হবে, এক হাত পাওয়া যাবে না। শুধুমাত্র একটা লাশ থেকে আর একটা লাশের মাঝখানে অর্ধ হাত পাক থাকবে, অর্ধ হাত পাক থাকবে। গোটা পৃথিবীটা ইয়াজুজ মাজুজের লাশে গোটা পৃথিবী ভরপুর হয়ে যাবে। ওই লাশে পচা ধরবে, দুর্গন্ধ সৃষ্টি হবে, আর ওই দুর্গন্ধে মানুষ বাস করার মতন উপযুক্ত হবে না। তাই ঈসা রুহুল্লাহ আবারও মহান আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে ওই লাশগুলিকে আপনি হেফাজতের ব্যবস্থা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আকৃতির লম্বা লম্বা গার বিশিষ্ট